বিশ্বের মাত্র একটি ইহুদি রাষ্ট্র ইসরায়েল, অথচ এই ছোট্ট রাষ্ট্রটিকে আজ মুসলিম বিশ্বের অন্যতম বড় সংকটের কারণ হিসেবে দেখা হয়। ফিলিস্তিনে দীর্ঘদিনের রক্তপাত, হাজারো নিরীহ মানুষের মৃত্যু এবং মধ্যপ্রাচ্যে একের পর এক সংঘাত নতুন করে প্রশ্ন তুলেছে। এমন পরিস্থিতিতে একজন মুসলিমের করণীয় কি? ইসলাম এ বিষয়ে কি শিক্ষা দেয়? কুরআন এবং সহিহ হাদিসের আলোকে আজ জানার চেষ্টা করব সেই উত্তর। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই মধ্যপ্রাচ্যের সংঘাতের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ফিলিস্তিনকে কেন্দ্র করে একের পর এক যুদ্ধ, ভূমি দখল, বাস্তুচ্যুতি এবং সহিংসতা আজও অব্যাহত রয়েছে। বহু মুসলমানের দৃষ্টিতে এই সংঘাত শুধু রাজনৈতিক নয়, বরং মানবিক এবং ধর্মীয় অনুভূতির সঙ্গেও গভীরভাবে জড়িত। ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান সংঘর্ষে অসংখ্য মানুষের প্রাণহানি এবং বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। পাশাপাশি ইসরায়েল এবং ইরানের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনাও পুরো মধ্যপ্রাচ্যকে নতুন অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়েছে। এমন পরিস্থিতিতে অনেক মুসলমানের মনে প্রশ্ন জাগে, এই সংকটের সময় ইসলামী দৃষ্টিতে তাদের দায়িত্ব কি? ইসলামী শিক্ষায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো, ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেয়া এবং অত্যাচারের বিরুদ্ধে কথা বলাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে এবং সেই অসহায় নারী, পুরুষ এবং শিশুদের রক্ষার জন্য সংগ্রাম করছো না, যারা বলে, হে আমার প্রতিপালক, আমাদের এই জালিম অধ্যুষিত জনপদ থেকে মুক্তি দিন এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক এবং সাহায্যকারী নির্ধারণ করুন। এই আয়াতের আলোকে অনেক ইসলামী চিন্তাবিদ বলেন, নির্যাতিত মানুষের সাহায্যে এগিয়ে আসা মুসলমানদের নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব, তবে সেই সহায়তার ধরন ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের সামর্থ্য এবং বৈধতার উপর নির্ভরশীল। হাদিসেও মুসলমানদের দ্বীনের প্রতি অবহেলা, অন্যায়ের সামনে নিরাপত্তা এবং পার্থিব জীবনে অতিরিক্ত আসক্তির বিষয়ে সতর্ক করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ দুনিয়ার মোহে আল্লাহর বিধান থেকে দূরে সরে যাবে এবং আল্লাহর পথে সংগ্রাম পরিত্যাগ করবে, তখন তাদের উপর অপমান এবং লাঞ্ছনা নেমে আসবে, যতক্ষণ না তারা আবার দ্বীনের পথে ফিরে আসে। ইসলামের ইতিহাসে দেখা যায়, মুসলমানদের জীবন, সম্মান এবং নিরাপত্তা রক্ষার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সংবেদনশীল ছিলেন। বনু কাইনুকা ঘটনার পর মুসলিম নারীর সম্মান রক্ষার প্রশ্নে তার দৃঢ় অবস্থান কিংবা সময়ের নির্যাতনের প্রতিক্রিয়ায় গৃহীত পদক্ষেপগুলো মুসলিম সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে। অনেক আলেমের মতে অন্যায়ের প্রতিবাদের পাশাপাশি অর্থনৈতিক সচেতনতাও গুরুত্বপূর্ণ। এজন্য অনেকে ইসরায়েল এবং ইসরায়েলকে সমর্থনকারী প্রতিষ্ঠানের পণ্য বর্জনের আহ্বান জানান। তাদের যুক্তি, অর্থনৈতিক চাপ অনেক সময় রাজনৈতিক অবস্থানেও প্রভাব ফেলতে পারে। তবে কোন প্রতিষ্ঠান বা কোন পণ্য বর্জন করা হবে সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কুরআনে নবী মুসা আলাইহিস সালামের একটি দোয়ার উল্লেখ রয়েছে, যেখানে তিনি ফেরাউন এবং তার অনুসারীদের সম্পদ এবং শক্তি ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। এই আয়াত থেকে অনেক ইসলামী গবেষক অত্যাচারের শক্তি দুর্বল করার জন্য আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা গ্রহণ করেন। একই সঙ্গে ইসলাম কেবল বাহ্যিক উদ্যোগের ওপরই জোর দেয় না, বরং ধৈর্য, সালাত এবং আল্লাহর ওপর ভরসাকেও বিজয়ের অন্যতম মাধ্যম হিসেবে তুলে ধরে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। বদর যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন। হাদিসে বর্ণিত আছে, তিনি বিজয়ের জন্য এত আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন যে তার চাদর কাঁধ থেকে পড়ে যায়। এই ঘটনা মুসলমানদের জন্য একটি শিক্ষা, যে কোনো সংকটে আল্লাহর সাহায্য কামনা করা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে বিভিন্ন মুসলিম সমাজে নানা মত এবং অবস্থান থাকলেও ইসলামী শিক্ষায় জুলুমের বিরোধিতা এবং নির্যাতিত মানুষের জন্য দোয়া করা, মানবিক সহায়তা প্রদান, ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেওয়া এবং আল্লাহর উপর ভরসা রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভক্তির পরিবর্তে ঐক্য, সচেতনতা এবং নৈতিক দায়িত্ব পালনের মাধ্যমে মুসলিম উম্মাহ নিজেদের শক্তি এবং মর্যাদা রক্ষা করতে পারে, এমন শিক্ষাই কুরআন এবং সুন্নাহ থেকে পাওয়া যায়।